গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই জন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলার অপবাদ দিছে আমাকে। তো এইটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশে থাকে কিছু বস্তির মাগি আর টিকটকে বসবাস করা কিছু বস্তির পোলা। মানে এই বস্তির সন্তানগুলোর কাজকর্ম তো কিচ্ছু নাই, কন্টেন্টের নামে বালডা। যদি এই মাদার চোত্রা পারতো তাহলে নিজের মা বাবাদের লিঙ্ক নিয়েও ব্যবসা করতো। মানে আমি মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যায়, আমি কোন বোকাচোদা দেশে বাস করি, যে বোকাচোদা দেশে মানুষ ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারে ভাই, সবকিছু। এই যে দেখতেছো তোমরা শশারি দি, এই যে একজন লিঙ্ক বানাইছে, আর এই লিঙ্কটা নিয়ে ও একজনকে দিছে, আর ওই মাগির পোলারা আরো কয়েকজনের জায়গায় শেয়ার দিছে। এরা আবার যে টিকটকে শেয়ার দেয়, লিঙ্ক লাগবে লিঙ্ক লাগবে, আরে বস্তির পোলারা সেটি শেয়ার লাইক কমেন্ট। ওয়াও, মানে এই লিঙ্ক গুলো ভাইরাল হবেই কেন? এইসব বস্তির মেয়েদের তোমরা কেন দেখতে চাও তাইটাই বুঝি না। মানে এমন হয়তো পুটকিটা রাশিয়ানের মতো হতো, তাইলেও দেখে মজা পাইতাম, কিন্তু যে ওনার পুটকি কালা ওনে তোমরা শেয়ার দেওয়ারে ভাইরাল করো কেমন? এই যে শশারি দি, মানে ভাইরাল হওয়ার জন্য কি না কি করে বেড়াল, 2 দিন পর পর ওর লিঙ্ক ভাইরাল হয়। আবার ওরা টক শোতে ডাকছে, টক শোতে আবার কাইন্দা কিন্তু না, আমার মা আমাকে আইফোন কিনে দিয়েছিল, ওই সব আমি আবেগের বসে করেছি ফাক আমার চ্যাটার মাল। মানে আবার যে টক শোতে ডাকছে ওই মাদার চোদ আবার ডাইকে কয় ঘটনা কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল মানে কি? মানে জেনে দেখতেছে একটা খানকিগিরি করে আইছে, ওরা আবার জিগে তুমি খানকিগিরি কেন করছিলা? জন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলার অপবাদ দিছে আমাকে। ও লে আমার ভদ্র বাবু রে, তো এইটাও কয়ে দে যে শশা উইরে উইরে তোর পুটকিতে লাগছিল, আর তুই মনে কর ওগুলার সবকিছু হাওয়াতে উড়াই দিতে পারো, উইরে উইরে তোর পুটকিতে লাগে যা, তোর বয়ফ্রেন্ড জাদু করছিল, ওই শশা উড়ে যা ওর পুটকির ভিতরে ঢুকে যা। মানে মাঝে মাঝে এদের লজিক দেখলে আমার এমন মনে হয় যে আমি কোন দেশে বসবাস করি ভাই, আমি কোন দেশে বসবাস করি সেখানে লজিকের মাইরে ঠাস ঠাস করে লাগায় ঢুকায় উল্টে মাইরা দেয় ভাই। সো গাইস, ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা ভিডিও টপিক বুঝে গেছো। সো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো বলো তো কেমন আছো তোমরা? আশা করছি মহান করুণাময় আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো, আর মহান করুণাময় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যদিও সত্যি বলতে আমার মনের ভিতরে একটু কষ্ট রয়েছে, কারণ আমি জানি না কিসের জন্য আজকে অনেক পেইনে আছি। যদিও তোমাদের বিনোদন দিতে দিতে আমার জীবনের বিনোদন শেষ হয়ে গেছে, তারপরও ভাই তোমাদেরকে একটা জিনিসই বলে দিই, যদি আমার লাইফে একটু খুশি দেখতে চাও, এই ভাইটাকে যদি তোমরা একটু খুশি করতে চাও, তাহলে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। বর্তমান শশারিতে কিন্তু অনেক ভাইরাল একটা টপিক আছে, আর এই ভাইরাল হওয়াটা যখন আমি মুখ দিয়ে বলতেছি, এই কথাটা শুনেই মনে হয় 10 হাত বড় হয়ে গেছে গা। কারণ তোমরা তো জানো এই নষ্ট বাংলাদেশে মানুষ নষ্টামি করে ভাইরাল হয়, আর ভাইরাল হয়ে গেলে মানুষের ক্যারিয়ার হয়ে যায়। তো তোমরা দেখো অনেক আগে থেকে যারা আকাম কুরাম করে আসতেছে, যারা লিঙ্ক ভাইরাল করে আসতেছে, তারাই একমাত্র কিন্তু ল্যাম্বো দিয়ে ঘুরতেছে। তুমি আর আমি কোন কাতে আছি ভাই? দেখো তো আমাদের একে তো আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইব এই পর্যন্ত ডানি হয় নাই, আর তোমাদের দেখো এই বৈশা এই ভিডিওটাই দেখতেছো, খালি রোস্ট ভিডিও দেখতেছো, আর ওদেরকে গালি দিতেছো, তাতে কি বালটা ফেলাইতেছো তাদের। তোমাদের আমাদের জীবন এভাবেই নষ্ট হয়ে যাবে। খালি আমার জীবনটা একটা জিনিসই ভালো, ওটা হচ্ছে তোমাদের বিনোদন দিতেছি, তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে বিনোদন দাও। অনেক অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ। সাকিব আল হাসান নিজেই অ্যাপের স্পন্সর, তাই আপনাদের জেতার সম্ভাবনা অনেক বেশি। এই আইপিএল সিজনে এখানে চলছে 350 টাকার বাজি ধরে 1 কোটি টাকা জেতার সুযোগ। 1xBet আপনি খুব সহজে রিস্ক ফ্রি বাজি ধরে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি যে কোনো ম্যাচ লাইভ দেখে ম্যাচের উপর টাকা বাজি ধরে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। কোন দল কত রান করবে, কোন দল জিতবে, এই সবকিছুর উপর বাজি ধরার স্বাধীনতা রয়েছে আপনাদের। এখানে আরো রয়েছে প্ল্যান ক্র্যাশ গেম, যে প্ল্যানটি যত উপরে উঠবে তত আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে। সেই সাথে সাথে রয়েছে শত শত ক্যাসিনো গেম, যেখানে আপনি খুব সহজেই বাজি ধরে টাকা ইনকাম করতে পারবেন এবং অল্প কিছু পরিমাণ টাকা ডিপোজিট করে কোটি কোটি টাকা জেতার অংশীদার হয়ে যান। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সাদিকুল আমার এই প্রোমো কোডটি ব্যবহার করুন। সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং ঘরে বসে আপনার টাকা ইনকাম যাত্রা শুরু করুন, এবং আপনার আয়, বিকাশ ও নগদ পেটিএম এর মাধ্যমে আপনারা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উত্তোলন করে নিন। আমি নিজেই অনেক অ্যাপ ব্যবহার করি এবং অনেক সম্পূর্ণ বিশ্বস্ত, এবং অনেক দিচ্ছে আমাদের সাবস্ক্রাইবারকে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। দেখ রিদি, প্রথমত তোরে কেউ বাল দিয়ে গুনে না, দ্বিতীয়ত তোর পুটকি কালা, তুই যে ভাব ধরছ, তোর ভাব ধরা একটু মানায় না তোর উপরে, তুই জানোস। যদিও তোর রাশিয়ানের মতো হইতো তাইলেও কইতাম না তোর ভাব ধরা জায়েজ, কিন্তু তুই যেভাবে কথা বলতেছ, যেভাবে ভাব ধরতেছস, তোরে মনে কর দেখে আমার একটা কথাই মানে আসে, তোর মতো কুত্তার পুটকিরে দাম দেয় কি আমি এইটাই বুঝি না। এখানে টিকটকে কত সুন্দর করে ভাব চুদাইলি, আর ওনার টক শোতে যে ও না আমার সাথে হয়েছে, আমার সাথে সে হয়েছে, আমি তোকে বিশ্বাস করছিলাম, বাল করছিলাম, হ্যান ত্যান। তোমার কি কেউ চিনে না?
চোদানি, হ্যাঁ একবার তুমি এই কাম করছো, তুমি বারবার এই কাম করছো, মানে এই মাদার চোদা তো টক্সিক, এটা দেখলে আমার মাথা মতো গরম হয়ে যায় ভাই। এত সুন্দর করে নেকা কান্না কিভাবে করে, যেখানে আকাম কুকাম করছে ওখানে ও, আমি তো হইলে তো মানে এতদিনে মইরা যায়, মানে 100 বার মইরা গেতাম ওর জায়গায় হইলে। আর ওর মতো মাদার চোদ বাইরে আবার মনে কর ভাব চোদায়, আবার টকশো তো যে ও আমি কিছু করিনি, শালা বোকা চোদা জানি কোনকার। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি তোমাদেরকে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিবা। এন্ড তোমরা যদি এটা পার্ট 3 চাও অবশ্যই কমেন্ট করবা। গাইস মধু খাচ্ছি, মধু রসমালাই তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। আমি একটা রসমালাই খাও খাও। জন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে। আমার চ্যাটার মাল